আজকে আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কি জন্য জানেন? আজকে আমাদের মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে কি জন্য জানেন? আজকে আমাদের জুড়ে আমিন বললে আঘাত করা হচ্ছে কি জন্য জানেন? 2024 সালে 5 আগস্টের পরে বাংলাদেশের অনেক বড় মসজিদ, আমি নাম নিব না, অনেক বড় মসজিদ, অনেক বড় ইমাম, অনেক বড় ডক্টরেট ডিগ্রি, তিনি বলেছেন আহলে হাদিসরা ফিতনাবাজ। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আহলে হাদিসরা ফিতনাবাজ নয়। আহলে হাদিসরা পবিত্র কুরআন সহিহ হাদিস ছাড়া কোনো কথা বলে? কোনো কথা বলে না। আহলে হাদিসরা দলিল ছাড়া কোনো কথা বলে না। আপনি আহলে হাদিসকে ফিতনাবাজ কেন বলবেন? এরপরে নাম নেব না আমি। 2024 সালে 5 আগস্টের পরে একজন ডক্টরেট ডিগ্রি, অনেক বড় ডিগ্রিধারী আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মসজিদের খতিব, তিনি বলেছেন যে আহলে হাদিসরা জোরে সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমিন শিখে এসেছেন। আউযুবিল্লাহ বলেন। সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমিন শিখে এসেছেন আহলে হাদিসরা। ইন্না লিল্লাহ। এই সমস্ত আলেম, এই সমস্ত মুফতি আকীদা বুঝে না, মানহাজ বুঝে না যে সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে আমরা আমিন শিখে এসেছি। আমিন কি নবীর হাদিসে নাই? অসংখ্য অগণিত হাদিস এসেছে। আমি কয়টা হাদিস বলবো? অসংখ্য হাদিস এসেছে। আমি জুড়ে আমিন বলার পক্ষে। সুতরাং তিনি আকীদা বিরোধী, তার মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, বাজে মন্তব্য করে। আজকে এত বড় মসজিদ থেকে যদি এই ঘোষণা দেওয়া হয় আহলে হাদিসরা ফিতনাবাজ, আহলে হাদিসরা জুড়ে আমিন শিখছে সৌদি আরব থেকে, এই কথা বলা হলে সাধারণ পাবলিক কি বুঝতে মনে করেন? সাধারণ পাবলিক ক্ষিপ্ত হবেই। সাধারণ পাবলিক তো আমাদের উপর, সালাফিদের উপর তারা কি আক্রমণ করবেই। সুতরাং আকীদা ঠিক নেই, মানহাজ ঠিক নেই, তাওহীদ ঠিক নেই।